ইসলামের পতাকা 10টা যদি নামায় আমরা 100টা উড়াবো ইনশাআল্লাহ। 100টা যদি নিচে নামায় আমরা 1000টা উড়াবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা বাড়িতে নিজের খরচায় কালেমা পতাকা উড়ানো দরকার। কারণ মুসলমান, নামধারী মুসলমান, ইসলামের পতাকার সাথে তাদের এত আক্রোশ কেন? আর্জেন্টিনার পতাকা যদি উঠতে পারে, ব্রাজিলের পতাকা যদি উঠতে পারে, সেখানে কালেমার পতাকা উঠতে পারবে না কেন? সমস্যাটা কোথায়? আর্জেন্টিনা ব্রাজিলের মহব্বতে পতাকা বিভিন্ন জায়গায় টাঙায় নাকি টাঙায় না? এই এলাকায় বুঝি নাই, এই এলাকায়ও আছে। এই যে যারা পতাকা টাঙায়, বলেন তো, এই পতাকা যারা টাঙায় তারা কি মহব্বতে টাঙায় নাকি মহব্বত ছাড়াই টাঙায়? ভালোবাসা আছে নাকি নাই? এই যে ভালোবাসা আছে, কার প্রতি ভালোবাসা? হোক আর্জেন্টিনা, হোক ব্রাজিল, এরা মুসলমান। মুসলমান তো যে মুসলমান না, কাফের, কাফেরের প্রতি আপনার মোহাব্বত, মুশরিকদের প্রতি আপনার মোহাব্বত। আপনি কেমন আত্মসম্মানহীন মুসলমান হয়েছেন যে আপনার নিজের টাকা ব্যয় করে আপনার বাড়ির উপরে কাফেরের পতাকা উড়ান? যদি আল্লাহ রাব্বুল আলামিন এটার হিসাব চান, কি জবাব দিবেন? বাংলাদেশের পতাকাকে কেউ যদি নামিয়ে আগুন দিয়ে পোড়ায়, এটাকে কি অসম্মান করা হলো কি হলো না? মুসলমানদের পতাকা আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ যেই পতাকার ভিতরে লেখা থাকবে এই পতাকাটা মুসলমানদের পতাকা। মুসলমানদের পতাকা উপর থেকে নামিয়ে তারপর যদি আগুন দিয়ে পোড়ানো হয়, সে কি এই কাজ যারা করবে এরা মুসলমানের বাচ্চা না নামধারী মুসলমান? এই কাজ যারা করে, যারা করেছে বাংলাদেশের জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ধ্বংস করে দেয়। পতাকা এত সহজ জিনিস নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কালেমার পতাকা হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠিয়ে দিয়েছেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন মুতার যুদ্ধে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেনাবাহিনী পাঠালেন, নবীজি ঘোষণা করতেছেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা যদি শহীদ হয়ে যায় তাহলে এই যুদ্ধের সেনাপতি হবে হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও যদি শহীদ হয়ে যায় তাহলে মুসলমানদের কালেমার পতাকা উড্ডীন করবে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি চলে গেছেন বিদায় নেওয়ার জন্য। নতুন বিয়ে করছেন, এখনো বাসর হয় নাই, বিবি হিসাবের সাথে দেখা করতে গেছে। আমারে বিদায় দাও, আমি জিহাদের ময়দানে যাইতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে পাঠাইছেন সেনাপতি হিসেবে, আমার পরেও সেনাপতি আছে, তার মানে আমি আর ফিরে আসতে পারবো না, আমাকে চিরদিনের জন্য বিদায় দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ বিদায়। নবীজি এই কথা বলছেন, তাহলে তার কোনদিন দেখা হবে না। অন্তত শাহাদাতের আগে একবার হলেও আপনাকে দেখি, একটু ভিতরে আসেন, একটু পরিচয় হই। সাহাবী জবাব দিয়েছেন, আল্লাহর জন্য জিহাদের ময়দানে যাচ্ছি, ইনশাআল্লাহ হাশরের ময়দানে আল্লাহ তোমার সাথে আমার পরিচয় করাই দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে চলে গেছেন, জিহাদের ময়দানে চলে গেলেন। যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেলেন। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনিও শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা কালেমার পতাকা উড্ডীন করে ধরলেন। এক কাফের এসে হাত কেটে দিল। ইসলামের পতাকা যখন নিচে পড়ে যাচ্ছে, উনি সঙ্গে সঙ্গে বাম হাত দিয়ে ধরে ফেলছে, বাম হাত কেটে ফেলছে, হাত এখান থেকে কাটা। তারপরেও সাহাবী কালিমার পতাকা নিচে জমিনে পড়তে দেয় নাই। এইভাবে কাটা হাত দিয়ে, দুই হাত কাটা হাত দিয়ে এইভাবে বুকে জড়িয়ে ধরছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পরেও এইভাবেই ধরে আছে, কোনোভাবেই ছাড়তেছে না।
শক্ত করে ধরা। হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, আমি কোনো কাফের নই, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ইসলামের পতাকাটা ছেড়ে দাও, কালিমার পতাকা ছেড়ে দাও, অসুবিধা নাই। তো এরপরে কালিমার পতাকা তার শরীর থেকে হালকা হয়েছে। এটাও একটা মুজিজা। শহীদ যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝবা না। এমন ভাবে জীবিত তারা, তোমরা এটা বুঝবা না। আল্লাহর কাছে তারা জীবিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কারণে যারা শহীদ হয়, ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করে, মৃত্যুর পরেও শাহাদাত বরণ করছে, কবরে শোয়া রাখা হয়েছে, 1000 বছর পরেও যদি তার কবর সংস্কার করা হয়, দেখা যায় তার লাশটা হুবহু সেভাবেই অক্ষত রয়েছে, এখনো তার শরীর দিয়ে তাজা রক্তই বের হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, মদিনার মসজিদে বসা সাহাবায়ে কেরামের সামনে বসে বসে মুতার যুদ্ধের ঘটনাগুলি বিবরণ দিতেছেন। ফেরেশতার মাধ্যমে তিনি জানতে পারতেছেন, আর সাহাবীদেরকে বলতেছেন, এই মাত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইসলামের পতাকা এবার জাফর ইবনে আবু তালেব হাতে তুলে নিছে। কিছুক্ষণ পরে বলতেছে, এবার জাফর ইবনে আবু তালেব শাহাদাত বরণ করে ফেলছেন। এখন তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা ধারণ করেছেন। এরপরে বলতেছেন, তিনিও এবার শহীদ হয়ে গেছেন। এবার ইসলামের পতাকা যার হাতে গেছে তিনি হলেন সাইফুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের তরবারি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চলে গেছে। তো এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন এই ইসলামের পতাকা চলে গেল, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয় দান করেছে, মুতার যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইসলামের পতাকা এই সাহাবায়ে কেরাম বুকে ধারণ করেছে, উদ্দিন রেখেছেন, কখনো জমিনে পড়তে দেন নাই। আমরা যারা মুসলমান, আমরা মুসলমান, কালিমার পতাকা নিচে নামতে দেব? কি বলেন, নামতে দেব? ইসলামের পতাকা যদি একটা নামায়, 10টা যদি নামায়, আমরা 100টা উড়াবো ইনশাআল্লাহ। 100টা যদি নিচে নামায়, আমরা 1000টা উড়াবো ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা বাড়িতে নিজের খরচায় কালিমা পতাকা উড়ানো দরকার। কারণ মুসলমান, নামধারী মুসলমান, ইসলামের পতাকার সাথে তাদের এত আক্রোশ কেন? আর্জেন্টিনার পতাকা যদি উড়তে পারে, ব্রাজিলের পতাকা যদি উড়তে পারে, সেখানে কালিমার পতাকা উড়তে পারবে না কেন? সমস্যাটা কোথায়? আমরা যদি মুসলমান হয়ে থাকি, আত্মসম্মান বোধ যদি থেকে থাকে, তাহলে টাকা পয়সা খরচ যাই হোক, ছোট হোক, অসুবিধা নেই, ছোট হোক, তবুও কালিমার পতাকা যেন উড়ানোর চেষ্টা করতে পারি। ইসলামের প্রতি ভালোবাসা রাখতে হবে, কালিমার প্রতি ভালোবাসা রাখতে হবে। কালিমা সাধারণ জিনিস নয়, কালিমা এমন জিনিস, মুসলমানরা এই কালিমা সারা পৃথিবীতে একদিন উড়াবে, সময় বেশি দূরে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভারতবর্ষ থেকে গ্যাঞ্জাম শুরু হবে, এখান থেকে কালিমার পতাকা উঠবে, এই পতাকা সারা বিশ্বে ছড়াবে। সুবহানাল্লাহ। সারা বিশ্বে যে কালিমার পতাকা উঠবে, কোন জায়গা থেকে? এই ভারতবর্ষ থেকে শুরু হবে। এই জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার, আমাদের ঈমান, আমাদের আমল যেন ওইভাবে প্রস্তুত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সকলে বলি আমিন।